আজকের বিষয় হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এর উম, এ বিষয়ের অঙ্ক করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো প্রথমে আলোচনা করে নিচ্ছি। লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে তার যে চেহারাটা ছবি যদি আঁকা হয় তাহলে সেটা কেমন হবে। এই হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এই শেপটা তোমরা দেখতে পাবে মোচার মাথাটাকে যদি কেটে নাও, অথবা টোপরের যে ওপরের অংশটুকু টোপরটা, অথবা জন্মদিনের সময় যে টুপিগুলো ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে শঙ্কুর আকৃতি। শঙ্কুর ক্ষেত্রে এই অংশটাকে, অর্থাৎ ভূমির যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হচ্ছে উচ্চতা, এইচ দিয়ে চিহ্নিত করা হয়। এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে চিহ্নিত করা হয়। আর এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটাকে এল অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে এইচ দিয়ে চিহ্নিত করছি উচ্চতা, আর দিয়ে চিহ্নিত করছি ভূমির ব্যাসার্ধ, এবং এল দিয়ে চিহ্নিত করছি তির্যক উচ্চতা। যে সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে সেগুলো দেখো। শঙ্কুর পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে হচ্ছে কোন অঞ্চলটা, এই যে বাঁকানো যে অঞ্চলটুকু সেইটুকু হচ্ছে পার্শ্বতল। এই নিচের অংশটাকে বলা হয় ভূমিতল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। আর সমগ্র তলের ক্ষেত্রফল, এটার সূত্র হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। আর ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু বৃত্তাকার তাই ভূমির ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র সেটা, অর্থাৎ পাই আর স্কোয়ার। মাঝে মধ্যে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার। আর মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান হচ্ছে তির্যক উচ্চতা স্কোয়ার। আরেকটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের প্রয়োজন মতো এগুলোকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে আমরা অনুশীলনী 16 পৃষ্ঠা নম্বর 227 এর অঙ্কগুলো করতে পারবো। প্রথম অঙ্কটা দেখো। আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার। এই ছবিটার দিকেই লক্ষ্য করো। কি কি দেয়া আছে? ভূমির ব্যাসার্ধটা হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 15 সেন্টিমিটার। আর তির্যক উচ্চতা মানে এটা এল এর মানটা হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে আমরা প্রদত্ত বিষয়গুলোকে লিখে নিচ্ছি। ব্যাসার্ধ সমান হচ্ছে 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা মানে এল এর মানটা হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল, এত বর্গ একক। বর্গ একক। সূত্রগুলো লিখে নিয়েই অঙ্কগুলো করবে। পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, আর এল এর মান হচ্ছে 24 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল হচ্ছে 22/7 ইন্টু 15 ইন্টু 24 বর্গ সেন্টিমিটার। কোনোটাই কাটাকুটি হচ্ছে না, সুতরাং 22, 15 এবং 24 এই তিনটেকে যদি গুণ করি তাহলে হবে 7920 বর্গ সেন্টিমিটার। নিচে 7 থাকবে। 7920কে 7 দিয়ে ভাগ করলে হবে 1131.43 বর্গ সেন্টিমিটার প্রায়। একটুখানি অবশিষ্ট থাকবে, সেই জন্য প্রায় লিখলাম। সমগ্র তলের ক্ষেত্রফল, তার জন্য যে সূত্র ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল। পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 15, 22/7 ইন্টু 15 ইন্টু আর প্লাস এল, 15 প্লাস এল হচ্ছে 24 বর্গ সেমি সমান 22/7 ইন্টু 15, 15 আর 24 যোগ করলে হচ্ছে 39 বর্গ সেন্টিমিটার। 22, 15 এবং 39 যদি গুণ করি তাহলে হবে 12,870 বর্গ সেমি। 7 দিয়ে যদি ভাগ করি, নিচে 7 ছিল, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর হবে
1838.57 বর্গ সেন্টিমিটার, প্রায় ব্র্যাকেটে প্রায় লিখবে। যে 2 নম্বর অঙ্ক দেখো, একটা শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। দুইয়ের দুটো অঙ্ক আছে। প্রথমটাতে দেয়া আছে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা হচ্ছে 2.4 মিটার। আমরা প্রথম অঙ্কটাই আগে করে নিই। তাহলে ব্যাসার্ধ এটা আমাদের জানা নেই, কিন্তু আমরা ধরে নিলাম ব্যাসার্ধটা হচ্ছে আর মিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গমিটার। এখন ভূমির ক্ষেত্রফল সেটা প্রশ্নে দেয়া কত দেয়া আছে, 1.54। অতএব পাই আর স্কোয়ার এটা সমান হচ্ছে 1.54। পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 1.54, বা আর স্কোয়ার সমান 1.54 22/7। এটা ডান দিকে গেলে পরে উল্টিয়ে দিতে হবে, উপরে চলে যাচ্ছে 7, নিচে চলে আসছে 22। দশমিক তুলে দিলাম 0.54-এর জন্যে, 1.54 দশমিকের পরে 2 ঘর ছিল, তাই 1 লিখে 2 শূন্য, বা আর ইকুয়াল টু হচ্ছে, আমরা কাটাকুটি করে নিয়েছি 11 দিয়ে, 11 দুগুণে একবারে 22 দিয়ে কেটে দিয়েছি, 7 22 হচ্ছে 154। উপরে আছে 2খানা 7, নিচে আছে 100। অতএব বর্গমূল করলে আর ইকুয়াল টু 2টো 7-এর জন্য একটা 7, আর 100-র বর্গমূল হচ্ছে 10। 7কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.7, অর্থাৎ আর এর মানটা হচ্ছে 0.7, অর্থাৎ ব্যাসার্ধ সমান হচ্ছে 0.7 মিটার। উচ্চতা সমান প্রশ্নে দেয়া আছে দেখো 2.4 মিটার। অতএব আয়তন সমান, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাদের দুটো বিষয় কিন্তু প্রথমে বের করা আছে। আর এর মানটা হচ্ছে 0.7, এইচ এর মানটা হচ্ছে 2.4। এটা প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত। সুতরাং এইখানটাতে আমরা যদি মানগুলোকে বসিয়ে দিই, কি দাঁড়াচ্ছে, 1/3 পাইয়ের মান হচ্ছে 22/7, আর স্কোয়ার অর্থাৎ আর এর মানটাকে দুবার করে লিখতে হবে, 0.7 ইন্টু 0.7, পয়েন্টটাকে তুলে দিলে নিচে একটা 10, আবার নিচে একটা, এটার জন্য একটা 10, ইন্টু এইচ এর মানটা হচ্ছে 2.4, পয়েন্টটাকে তুলে দিলে নিচে আরেকটা 10। আমরা কাটাকুটি করার সময় শুধু 3 দিয়ে কাটলাম, 3 8 24 হলো, আর 7 দিয়ে 7কে কেটে দিলাম, আর কোনো বিষয়কে কাটিনি। 10 10 আর 10 এটা গুণ করলে হচ্ছে 1000, আর উপরেরগুলো গুণ করলে হচ্ছে 1232। 1232/1000 ঘন মিটার। যেহেতু 3টে শূন্য আছে, তাই ডান দিক থেকে 3 ঘর পরে দশমিকটাকে বসিয়ে দেব। 2 3 আর 2-এর পরে দশমিকটা বসালাম, উত্তর হচ্ছে তাহলে 1.232 ঘন মিটার। এবার 2 নম্বর অঙ্কে দেখো, এখানে ভূমির ব্যাস দেয়া আছে। ব্যাস যখন দেয়া আছে নিশ্চয়ই ব্যাসার্ধ বের করতে পারবো। ব্যাসার্ধটা তাহলে কত হবে, ব্যাসের অর্ধেক। ব্যাস যেহেতু 21, তাই ব্যাসার্ধ হচ্ছে 21/2 মিটার। 21কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10.5 মিটার। তির্যক উচ্চতা 17.5 মিটার। আর উচ্চতা আমরা জানি না, উচ্চতাকে ধরে নিলাম আমরা এইচ মিটার। এখন আরেকটা সূত্র আমাদের প্রথমেই দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার। আর এর মানটাকে বসিয়ে দিলাম, আর এর মান হচ্ছে 10.5 ব্যাসার্ধ, প্লাস এইচ এর মানটা আমরা জানি না, এইচটা বের করতে হবে, সমান এল স্কোয়ার। এল এর মানটা হচ্ছে 17.5 তার স্কোয়ার। এইচ স্কোয়ার সমান 17.5-এর স্কোয়ার মাইনাস এই 10.5 স্কোয়ারটা ডান দিকে গেলে হচ্ছে মাইনাস 10.5-এর হোল স্কোয়ার, বা এইচ স্কোয়ার। এটা কোন সূত্রে এলো, বীজগণিতের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 17.5 প্লাস 10.5 ইন্টু 17.5 মাইনাস 10.5, বা এইচ স্কোয়ার 17.5 আর 10.5 যোগ করলে হচ্ছে 28, ইন্টু এটার থেকে এটা বিয়োগ করলে 17.5 থেকে 10.5 যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 7, বা এইচ স্কোয়ার সমান
28কে ভেঙে নিচ্ছি উৎপাদকে, 2 × 2 × 7, আর একটা 7 ছিল, এইচ ইকুয়াল টু রুট ওভার এই অংশটা 2 × 2 × 7 × 7, বা এইচ ইকুয়াল টু দুটো 2-এর জন্য রুটের বাইরে বেরোলে একটা হবে, দুটো 7-এর জন্য একটা হবে, অর্থাৎ এইচের মানটা হচ্ছে 14। এইচ মানে হচ্ছে উচ্চতা, অতএব উচ্চতা সমান হচ্ছে 14 মিটার। শঙ্কুর উচ্চতা হচ্ছে 14 মিটার। আয়তন সমান, সূত্র আমরা জানি, কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাইয়ের মান হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে আর এর মানটাকে দুবার লিখতে হবে, আর এর মান হচ্ছে 10.5, লিখলাম 10.5 × 10.5। এই দশমিকটাকে তুলে দিলে নিচে হচ্ছে 10, এই দশমিকটাকে তুলে দিলে নিচে হচ্ছে 10, ইন্টু এইচের মানটা হচ্ছে 14। এবার 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে, এখানে যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 21। তারপরে হচ্ছে 7 দিয়ে যদি 105কে কাটি তাহলে হচ্ছে 35। তারপরে হচ্ছে 5 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে, 3 দিয়ে কাটলে হচ্ছে 35, 7 দিয়ে কাটলে হচ্ছে 5, 35কে যদি 7 দিয়ে কাটি তাহলে মোটের ওপরে থাকছে কি কি বিষয়, 11, 21 আর হচ্ছে 7। এই তিনটে সংখ্যাকে যদি গুণ করি তাহলে হচ্ছে 1617 ঘন মিটার। সুতরাং যে শঙ্কুটা প্রদত্ত আছে সেই শঙ্কুটার আয়তন হচ্ছে 1617 ঘন মিটার। এবারে আসছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। এবার 15 সেন্টিমিটার বাহুটাকে অক্ষ করে নিয়ে যদি ঘোরানো হয়, ত্রিভুজটাকে যদি একবার পূর্ণ আবর্তন করা হয়, তাহলে যে ঘন বস্তুটা তৈরি হবে তার 3টে বিষয় বের করতে হবে: পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল কত, আর আয়তন কত। এইটা হচ্ছে একটা ত্রিভুজ সমকোণী, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী, এই বাহুটা হচ্ছে 15 সেন্টিমিটার। এটাকে অক্ষ করে যদি পুরোটাকে একবার পাক খাওয়ানো হয়, ত্রিভুজটাকে যদি ঘোরানো হয়, তাহলে সেটা নিশ্চয়ই একটা শঙ্কু আকৃতি নেবে, অর্থাৎ ঘনবস্তুটা কি তৈরি হবে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হবে। সেই শঙ্কুটার উচ্চতা কত হবে, 15 সেন্টিমিটার, আর ভূমি হচ্ছে 20 সেন্টিমিটার। ভূমি মানে ভূমির ব্যাসার্ধ আর কি, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে 20 সেন্টিমিটার। আর তির্যক উচ্চতা আমাদের জানা নেই, তির্যক উচ্চতা ধরে নিলাম, এটা হচ্ছে তির্যক উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে অতিভুজটা হচ্ছে তির্যক উচ্চতা, সেটা L সেন্টিমিটার। এখন আমাদের জানা আছে যে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার, তাহলে উল্টো করেও লিখতে পারি, এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, বা এল সমান রুট ওভার আর স্কোয়ার, আর মানে হচ্ছে 20 সেন্টিমিটার, 20 স্কোয়ার, প্লাস এইচ মানে হচ্ছে 15 তার স্কোয়ার, বা এল সমান 20 স্কোয়ার করলে হচ্ছে 400, 15 স্কোয়ার করলে হচ্ছে 225, বা এল সমান রুট ওভার 400 আর 225 যোগ করলে হচ্ছে 625, বা এল সমান হচ্ছে 25, 625-এর বর্গমূল হচ্ছে 25। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 20, আর এল এর মানটা হচ্ছে 25। কোনোটাই কেটে যাচ্ছে না, তাই 22, 20 এবং 25 গুণ করতে হবে, গুণ করলে হচ্ছে 11,000, আর নিচে থাকছে 7, 11,000/7 বর্গ সেমি। এটা সমান কত হচ্ছে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মান হলো 20, ইন্টু আর প্লাস এল, আর হচ্ছে 20 প্লাস এল এর মানটা হচ্ছে 25, 22/7 ইন্টু 20, 20 আর 25 যোগ করলে হচ্ছে 45 বর্গ সেন্টিমিটার। এখানেও কাটছে না কোনো কিছু, সুতরাং 20, 22 আর হচ্ছে 45, এই তিনটে গুণ করতে হবে, গুণ করে হলো
19,800, নিচে হচ্ছে 7 বর্গ সেন্টিমিটার। এটাকে পূর্ণ করলে হচ্ছে 2,828 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2828 পূর্ণ 4/7 বর্গ সেন্টিমিটার। এবারে চলে আসছি আয়তনে। আয়তন বের করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োজন হয় সেটা কি? আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন একক, সমান মানগুলো শুধু বসাচ্ছি। 1/3 পাইয়ের মান 22/7, আর মানে হচ্ছে 20, তার স্কোয়ার থাকাতে হবে 20 ইন্টু 20 ইন্টু এইচের মানটা হচ্ছে 15, উচ্চতার মানটা। এখানে 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হচ্ছে 5, আর কোনো কিছু কাটছে না। সুতরাং 22, 20, 20 আর 5 এইগুলোকে গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে 44,000, নিচে থাকছে 7, 44,000 বাই 7 ঘন সেন্টিমিটার। এটাকে পূর্ণ করলে হবে 6,285 পূর্ণ 5/7 ঘন সেন্টিমিটার। 6,285 পূর্ণ 5/7 ঘন সেন্টিমিটার হচ্ছে ওই শঙ্কুটার, লম্ব বৃত্তাকার শঙ্কুটার আয়তন।